হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম একটা ব্লগ নিয়ে। সকলকে স্বাগত আমার এই ব্লগে। সকালবেলায় গাছে অনেক ফুল ফুটেছে, সেইটাই ভাবলাম ঘরের জানালা দিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর এই ফুল তুলতে তুলতেই হয়ে গেল আমার একটু অঘটন, সেটা পরে হবে। তো চলো, সকালবেলায় একটুখানি পুজো পার্বণ কমপ্লিট করে নিয়েছি, মানে এই দিকটা কমপ্লিট হয়েছে। আর এই দিকে আমার সোনা বাবা ঘুমাচ্ছে, ওকে তুলে গুছিয়ে স্নান করিয়ে একদম রেডি করে দিয়েছি। দেখো তো কেমন লাগছে। তোমাদের সোনা বাবাকেও তোমরা কত সুন্দরভাবে যত্ন করো, দেখি খুব ভালো লাগে। তো সকাল সকাল পুজো পার্বণ তো কমপ্লিট হয়ে গেছে, ফল টল ছিল না। আজকে দিয়ে দিয়েছিলাম নকুলদানা, আর বানাবো হচ্ছে আজকে কি বলো তো, আলু পটল দেখতে পাচ্ছ। তো এখানে আমি বেশ কিছু সবজি ছিল, এগুলো সব নষ্ট হয়ে যাবে সেই কারণে। আর চিংড়িটা এনেছিলাম অনেক দিন। মেয়েকে, মানে মেয়ে যেহেতু ডায়েট করে, সেক্ষেত্রে আমাদের একদমই খাওয়া দাওয়া হয় না। তো ভাবলাম চলো আজকে চিংড়িটা করি, আর বাদ বাকি যেসব সবজিগুলো আছে একটু করে নিই। তো আলুটাকে কেটেছি, পটলটাকে কেটেছি ভাজবো বলে। আর আলু পটল যে ছোট ছোট করে কাটা দেখলে, সেইটা দিয়ে করব চিংড়ি। আর কি কি করছি অবশ্যই জানাবো, সাথে থাকো তোমরা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আর তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, একটু কষ্ট করে হলেও ফুল ভিডিওটা দেখবে, বেশিক্ষণের তো ভিডিও দিই না। তো যাই হোক, মোটামুটি নুন হলুদ একটু মাখিয়ে নিচ্ছি মাছটা। মাছটা না বেশ বড় ছিল জানো তো, কিন্তু মাথাটা আমি আজকে বাদ দিইনি। অনেক সময় আমি সবসময় মাথাটা বাদ দিয়ে দিই, আজকে দিইনি। তার কারণ হচ্ছে মাথাগুলো বাদ দিলে না মাছটা দিয়ে একটু, মানে মাথাটা চলে গেলে ঘিলুটাও চলে যায়। তো সেই জন্য ভাবলাম যে এরকম করেই দিই। তারপরে তোমাদের দাদাভাই যদি এখন এই ভিডিওটা দেখে, তখন কি হবে জানো তো? কিছু করার নেই, খেতে তো পারবে না, আমরা খেয়ে নিয়েছি। তো কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, আর কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম তেল। তো তেলটা দিয়ে একটু তেলটা বেশি করে দিচ্ছি, তার কারণ আলু ভাজবো, পটল ভাজবো, আবার আলু পটল ভাজবো, মাছের জন্যে মাছটা ভাজবো। সেই জন্যে একেবারেই কিন্তু দিয়ে দিলাম। তো তোমরা কি একবারে এরকমভাবে দাও আমার মতন? অবশ্যই আমাকে জানাবে। তো দেখো, বড় গ্যাসেই বসিয়েছি, আর একদম সকাল সকাল ভাবছি আজকে রান্নাটা করে নেব। তার কারণ হচ্ছে বেশ কয়েকদিন যাবৎ কিন্তু ভাত খাওয়া হয়নি, প্রায় ধরো তাও 15 দিনের কাছাকাছি হবে। আর মেয়ে তো খায় না, প্রায় 2 মাস হয়ে গেল ডায়েটের জন্যে। এইদিকে দেখো, আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, আলু ভাজাটা হয়ে গেলেই তারপরে পটলটা ভেজে নেবো। পটলটা ভাজলেই তো তেলটা কালো হয়ে যাবে। সেই জন্যে, যেহেতু বেশি পটল খুব একটা নেই, অতটাও কালো হবে না, কিন্তু তাও সাবধানের মান নেই, কি বলো তোমরা? এই রকম করে আলু ভাজা খেতে ভালো লাগে শুধুমাত্র কিন্তু খিচুড়ির সঙ্গে। কি বলো, আমার সঙ্গে কি সহমত তোমরা? দেখো, আলুগুলো বেশ, দুটো আলু ছিল। পটল ভাজাটা স্কিপ করে গেছি। সকাল সকাল সব ভিডিও করতে মানে ভীষণ ভুলে যাই। অ্যাকচুয়ালি শরীরটা এতটাই খারাপ না, কোনো কাজেই মন লাগে না। তো আর কি, অগত্যা যেইটুকানি হয়েছে সেইটুকানি শেয়ার করছি। আলু ভাজা হয়ে গেছে, আলু পটল ভাজা হয়ে গেছে, ওখানে নিয়ে নিয়েছি সর্ষের গুঁড়ো। আর এই যে দেখতে পাচ্ছ, মাছটা কিন্তু অনেকটা পরিমাণ ছিল। মাছ আলা দাদার কাছ থেকে নিয়ে এসেছি বাজার থেকে, ভাবছিলাম কেমন হবে, কিন্তু মাছটা খুব সুস্বাদু ছিল। মেয়েও বলছে মামুনি খুব সুস্বাদু। দেখেই বুঝতে পারছো অনেকটা কোয়ান্টিটিতে মাছটা। আর তার মধ্যে মাছটা কিন্তু খুবই বড় বড়। এটা দিয়ে যদি মানে মালাইকারি করা হতো না, তাহলে খুব ভালো হতো, কিন্তু কিছু করার নেই। যেহেতু বাড়িতে নেই নারকেল, নেই তোমাদের দাদাভাই, মালাইকারি আর হচ্ছে না। তো সহজে রেসিপিতে কি কি করা যায় সেইটাই কিন্তু করে ফেলেছি। আর দেখো, মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। তারপরে বলছি কি দিয়ে করব। চিংড়ি মাছটা অ্যাকচুয়ালি আজকে করেছিলাম আমি একটা সর্ষে গুঁড়ো দিয়ে। তো পোস্তও ছিল না, সেই কারণেই এখন কি বলতো, যেহেতু খাই না কোনো জিনিস এনে রাখি না, আর যেহেতু বর্ষা, তারপরে সব জিনিসটা নষ্ট হয়ে যায়। আর এইদিকে আর একটা করেছিলাম চিংড়ি মাছ দিয়ে আলু পটল দিয়ে। তো দুটোর মানে টেস্ট দু রকম হয়েছিল। এবার একটা জিনিস দিয়েই দুটো রান্না করেছি। আমার মতন কারা কারা আছো এরকম একটা জিনিস দিয়ে দু রকম রান্না করো, অবশ্যই 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 আমাকে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলো না। তো চলো, মাছ প্রায় একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আর মাছটা ভাজার একটুখানি কারণ আছে,
তার কারণ হচ্ছে মাছটা প্রায় 10 দিনের ওপর আমি রেখে দিয়েছি। একদম মানে রাখা রয়েছে অনেক দিন, খেতেও পাচ্ছি না। কেন মেয়ে না খেলে আমি কি করে খাবো বলো তো? ঘরে দুটো মানুষ, তার মধ্যে যদি একজন না খায় একজন খায়, সেটা কি হয় বলো? কখনোই হয় না। সেই কারণে আমি আর খাইনি। হয়ে গেছে। তো এখন শুধু বাকি যে মাছটা বানানোর জন্যে, আর ভাতও হচ্ছে গিয়ে হয়ে গেছে। তো অর্ধেক তোমাদের সঙ্গে কি বলবো, আর অর্ধেক ভিডিও করেছি অর্ধেক ভিডিও করিনি। তো তেলটা যা দিয়েছিলাম সেটা শেষ হয়ে গেছে, আবার একটুখানি দিয়ে নিতে হলো। যেহেতু প্রতিদিনের রান্নায় কিন্তু এখন আমরা তেল খাই না, তো যেদিন একটা দিন অন্ততপক্ষে ভালো রান্না করলে তো খেতে হবে, কি বলো? কেউ আবার খারাপ মন্তব্য করো না। তো এদিকে দেখো সর্ষেটা গুলে রেখেছিলাম আমি, নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ওপর থেকে কাঁচা লঙ্কা দেবো। তো কড়াইতে একটু তেল দিয়ে মিশ্রণটাকে আমি ঢেলে দিলাম, আর এই মিশ্রণটাকে বেশ ভালো করে একদম কষিয়ে নিতে হবে। আবার বেশি কষালেও কিন্তু চলবে না, কারণ সর্ষে আছে, তাহলে তিতো হয়ে যেতে পারে। অনেকের হাতেই শুনেছি সর্ষে দিলে নাকি তিতো হয়ে যায়। তো আমার কিন্তু ভাগ্যবশত কখনোই তিতো হয় না, এটাই হচ্ছে আমার ভাগ্য। তো যাই হোক, একটু মশকরা করছিলাম। হ্যাঁ, তবে তিতো হয় না। তিতো হলে জিনিসটা কী হয় ধরো তো, মানে যেই ধরো খাবারের যে স্বাদটা সেটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কেমন লাগে বলো তো? সেই কারণেই আর কি। তো এখানে বেশ গুনে গুনেই, হাতে গুনেই কয়েকটা মাছ দেবো, যাতে মেয়ে আর আমি তো দুজনে মিলেই যাতে আমাদের হয়ে যায়, এই জন্যেই আর কি করা। তো একটা মাছের দুরকম টেস্ট হলে কেমন লাগে বলো তো? ভালো লাগে না? তো সেই কারণেই এইরকমভাবে একটু তৈরি করা। তো মশলা কষা একদম রেডি, দেখতেই পাচ্ছ। যারা যারা পাকা রাঁধুনি তারা তো বুঝতেই পারছো, একদম রেডি হয়ে গেছে মশলা কষা। এইবার মাছগুলোকে জাস্ট এর মধ্যে একটু অ্যাড করব। দেখো কত সুন্দর গ্রেভি হয়েছে, আর এখান থেকে সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলা একদম রেডি। আর এইখানে বললাম কিছু কিছু জিনিস ভুলে গেছি, মাছটা ঢেলেছি সেটা দেখাইনি। আর এখানে আলু পটল দিয়ে বসিয়ে দিয়েছি চিংড়ি মাছটা, এটা আমি মশলা দিয়ে করেছি। ভাতটাও বসিয়ে দিয়ে এসে দেখছি আমার 2 জন কি করছে। ডোডো আর বড়ির অবস্থাটা দেখো, বলটাকে দিয়েছি খেলতে, বলটা খেয়ে নিচ্ছে। তো চলো ওদের খেলা দেখি, আবার তোমরা ভিডিও দেখতে থাকো।